গায়িকাখিয়া গান ও আকাশ বলে দেনা রে মনোনীত বাচসাস পুরস্কার ৫ই এপ্রিল ২০১৯ শ্রেষ্ঠ চলচ্চিত্র বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী যৌথভাবে অপু বিশ্বাস শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা আনিসুর রহমান মিলন শ্রেষ্ঠ চিত্রগ্রাহক কাসাদুজ্জামান মজনু সমালোচনা সম্পাদনা চলচ্চিত্রটির একটি সংলাপে বাংলাদেশের হবিগঞ্জের ইজাজুল মিয়া নামের এক ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করায় এর প্রধান অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করেন ইজাজুল মিয়া। একই মামলায় এই চলচ্চিত্রের পরিচালক বুলবুল বিশ্বাস, প্রযোজক আশফাক আহমেদকেও অভিযুক্ত করা হয়। ২০১৭ সালের ২৯ অক্টোবর হবিগঞ্জের একটি আদালতে মামলাটি করেন অটোরিকশা চালক ইজাজুল মিয়া। ইজাজুল মিয়া মামলার অভিযোগপত্রে উল্লেখ করেন, রাজনীতি সিনেমার একটি অংশে সিনেমার ২৬ মিনিট ১২ সেকেন্ডর সময় সংলাপ দিতে গিয়ে নায়িকা অপু বিশ্বাস বলেন, এভাবে বারবার আর কোনো দিন চলে যেতে দেব না আমার স্বপ্নের রাজকুমার। জবাবে নায়ক শাকিব খান বলেন, আমিও তোমাকে আর ছেড়ে যাব না আমার রাজকুমারী। অপু বিশ্বাস আবার বলেন, আমার ফেসবুক আইডি যে রাজকুমারী তুমি তা জানলে কি করে? জবাবে শাকিব খান বলেন, যেভাবে তুমি জানো আমার মোবাইল নম্বর ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪। মামলার ব্যাপারে শাকিব খান বলেন, একজন শিল্পী হিসেবে আমি শুধু আমার সংলাপ বলেছি। সেটা কার মোবাইল ফোনের নম্বরটা সঠিক কি না এটা আমার দেখার বিষয় নয়। তা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা আসলে ছবির প্রযোজক, পরিচালক আর স্ক্রিপ্ট রাইটারের ব্যাপার। এটা তাদের ওপর বর্তায়। আমার জায়গায় যদি অন্য কোনো হিরোর মুখ দিয়ে সংলাপটা যেত, তার তো কিছু করার ছিল না। ২৫ তথ্যসূত্র।